আজকে একটি নতুন জায়গার নাম বলবো। জায়গাটির নাম হলো বোলপুর। এই বোলপুর কিভাবে আসবেন আর একদিনের মধ্যে কিভাবে ঘুরে ফিরে আসবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে বোলপুর যাওয়া যাবে। সেক্ষেত্রে ট্রেনের টিকিটের ভাড়া 40 টাকা দিতে হবে, আর হাওড়া থেকে ট্রেনের টিকিটের ভাড়া 80 টাকা দিতে হবে। হাওড়া থেকে অনেক ট্রেন আছে বোলপুর যাওয়ার জন্য। এক্সপ্রেস ট্রেনগুলি মাত্র 2 ঘন্টার মধ্যে বোলপুর পৌঁছে দেয়। একটি ট্রেন আছে শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেনটিতে উঠলে আপনারা একেবারে শান্তিনিকেতন স্টেশনে নামতে পারবেন। বোলপুর স্টেশনে নেমে স্টেশনের দুদিকে অনেক গাড়ি আছে। এই গাড়িগুলি আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। স্টেশনের পাশে অনেক গাড়ি আছে। বোলপুর ঘুরে দেখানোর জন্য এই গাড়িগুলি অনেক ভাড়া বলেন। আপনাদেরকে সেক্ষেত্রে কথা বলে ভাড়া ঠিক করে নিতে হবে। বোলপুরে দেখার জায়গাগুলি হলো সৃজনী শিল্পগ্রাম, বিশ্ব বাংলা, 34 ফুট বুদ্ধমূর্তি, প্রকৃতি ভবন, অমর্ত্য সেনের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, ছোট নদী। এই সমস্ত জায়গাগুলি একদিনের মধ্যে ঘুরে আপনারা সহজেই দেখতে পারবেন। বোলপুরে বিশ্ব বাংলা হাট বসে। এই হাটটি মাঝে মাঝেই বসে। এখানে দুটি গাড়ি সবসময় থাকে। এখানে গাড়ি বোলপুর ঘুরিয়ে দেখাবে, সেক্ষেত্রে কোনো টাকা নেই। আপনাদের নিজের ইচ্ছা হলে আপনারা টাকা দিতে পারেন।
গেছিলে না বুদ্ধ টেম্পলে ওখানে সেম জিনিস। ঠিক আছে, ওইটা দেখি একটু, ওই ডিজাইনটা প্লেন প্লেনটা দেখি। আর আরেকটা যেটা রয়েছে এই যে এটা চারটে আছে, চারটে নিয়ে নিতে পারো। আর এইটা দেখি সাদা মনে মনে কাদা নেই মনে হয়। এইটা দেখি, এটা একটু খুলুন। হ্যাঁ লালটাই থাক, লালটা খুলুন। ওটা নেই সাদা মনে সবই সুন্দর। ভূতের রাজাটা কই গেল? তো একটা গুটি দিয়েছে। ভূতের রাজাটা দেখি, এইখানটা একটু রাখেন। ভূতের রাজাটা একটু বড়ও আছে। বিকাল 4:16-তে একটি ট্রেন আছে বোলপুর থেকে। এই ট্রেনটি 2 ঘন্টার মধ্যে হাওড়ায় পৌঁছে দেবে। পিঙ্ক কালার দাদা এই সেম শার্ট আর একটা ছোট দিন। সেম শার্ট না অন্য কালারের আচ্ছা এগুলো কি শার্ট ছেলেদের হাওড়া থেকে গাড়ি নিয়ে শিয়ালদায় আসা যাবে। তারপর শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, সেগুলিতে ফিরে আসতে পারবেন।